তামিলনাড়ুতে নায়করা শুধু সিনেমায় ভিলেনদের হারান না, কখনো কখনো ব্যালট বাক্সেও প্রতিপক্ষকে তুলোধুনা করেন। সেই পুরনো নাট্যমঞ্চে এবার নতুন প্রবেশ থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের রাজনীতি বোঝার আগে একটা কথা মনে রাখা দরকার, এখানে সিনেমা শুধু বিনোদন নয়, এক প্রকার সামাজিক ধর্মগ্রন্থ। উত্তরের মানুষ যেখানে নেতা খোঁজে সভামঞ্চে, দক্ষিণের বহু মানুষ নেতা খোঁজে রূপালী পর্দায়। তাই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন নাম শুনলেই দিল্লির বিশ্লেষকরা ভুরু কুঁচকান, কিন্তু চেন্নাইয়ের চায়ের দোকানের লোকটি অবাক হয় না। এই পুরনো প্রথার নতুন সন্তান থালাপতি বিজয়। তার আসল নাম জোসেফ বিজয়, কিন্তু আসল নাম দিয়ে রাজনীতি চলে না। রাজনীতিতে নামেরও পেশি চাই, এই পেশিবহুল নামই থালাপতি। তামিল ভাষায় যার অর্থ কমান্ডার, বস, নেতা। সিনেমায় এই নাম তিনি পেয়েছেন, আর এখন সেই নামের ঘোড়াতে চড়েই নেমেছেন ভোটের মাঠে। আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তার দল বাজিমাত করেছে বলেই দক্ষিণের রাজনীতি হঠাৎ গরম হয়নি। আগুন আগে থেকেই ধিকি ধিকি জ্বলছিল। প্রায় 1 বছর আগে তিনি গড়েছেন তার দল টিভিকে, পুরো নাম তামিলাগা ভেট্টরি কাজাগাম। বাংলায় ধরলে দাঁড়ায় তামিলনাড়ুর বিজয়ী মোর্চা। নামেই বিজয়, নেতা বিজয়, আর সমর্থকরাও মনে হয় নামের সঙ্গে ফল মেলাতে দৃঢ় প্রতিজ্ঞ। দলটির বয়স এখনও রাজনৈতিক দুধের শিশু, কিন্তু শিশু বলে যে দাঁত নেই তা কিন্তু নয়। মাত্র 2টি বড় সমাবেশ করেছে, আর তাতেই তরুণদের যে ঢল নেমেছে, তাতে পুরনো দলগুলোর কপালে ভাঁজ পড়ে গেছে। সর্বশেষ সমাবেশ থেকে থালাপতি ঘোষণা করেছেন আগামী বছরের বিধানসভা নির্বাচনে তিনি নিজে লড়বেন। এই একটি বাক্য তামিলনাড়ুর রাজনৈতিক আকাশে এমন শব্দ তুলেছিল যেন বহুদিনের শান্ত পুকুরে কেউ হঠাৎ পাথর ছুঁড়ে মেরেছে। তামিল রাজনীতি বহুদিন ধরেই মূলত 2 খুঁটির উপর দাঁড়িয়ে আছে। একদিকে দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে, অন্যদিকে আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এআইডিএমকে। প্রায় 50 বছর ধরে এই 2 দল মিলেই তামিল সমাজকে 2 ভাগে ভাগ করে রেখেছে। সাম্প্রতিক নির্বাচনী হিসাব বলছে ভোটের প্রায় 4 ভাগের 3 ভাগ এই 2 দলের ঝুলিতেই গেছে। দিল্লির বিজেপি গোটা দেশে দাপট দেখালেও তামিলনাড়ুর এই কেল্লায় চিড় ধরাতে পারেনি। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও তাদের এনডিএ জোট এখানে একটি আসনও পায়নি। সব 39টি আসন গেছে কংগ্রেস, ডিএমকে ও তাদের বাম মিত্রদের দখলে। এই জমাট বাঁধা বরফে থালাপতি কি ফাটল ধরাতে পারবেন? এই প্রশ্নেই এখন দক্ষিণ ভারতের রাজনৈতিক গবেষকদের রাতের ঘুম নষ্ট। বিজয়ের উত্থান শুধু তামিলনাড়ুর গণ্ডিতেই আটকে নেই, তার জনসভা দেখে জাতীয় রাজনীতিতেও নতুন অঙ্ক কষা শুরু হয়েছে। পুরনো 2 দৈত্য ডিএমকে ও এআইডিএমকের পাশাপাশি অস্বস্তিতে পড়েছে আরেক চলচ্চিত্র উৎসারিত দল সীমান নেতৃত্বাধীন নাম তালিমার কাচ্চি বা এনটিকে। মজার ব্যাপার, সীমান ও বিজয় দুজনেই রামস্বামী পেরিয়ারের কথা বলছেন। পেরিয়ার দক্ষিণ ভারতের বর্ণবাদ বিরোধী সামাজিক বিদ্রোহের বড় নাম। তাকে দক্ষিণের আম্বেদকর বলা হয়, চাইলে বাংলার যোগেন মণ্ডলের সঙ্গে তুলনাও টানা যায়। এই জায়গায় বিজয়ের রাজনীতিতে কিছু সামাজিক ন্যায়বোধের রেখা দেখা যায়, কিন্তু তার অবস্থান কেবল পুরনো দ্রাবিড় স্লোগানের পুনরাবৃত্তি নয়। তিনি নারী অধিকার, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, অর্থনৈতিক সমতা এবং ধর্মনিরপেক্ষ সমাজনীতির কথা বলেছেন। তার বক্তব্যে এমন সুর আছে যা শুনলে ভারতের বাইরের প্রগতিশীল শহুরে রাজনীতির কথাও মনে পড়ে। তবে রাজনৈতিক দর্শন যতই সুন্দর হোক, তামিল ভোটার প্রথমে জিজ্ঞেস করবে, জিতবেন তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে থালাপতি বেছে নিয়েছেন মাদুরাইকে। আগামী বছর তিনি এখান থেকেই বিধানসভা আসনে লড়বেন বলে জানিয়েছেন। মাদুরাই তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী, মন্দিরের শহর, রাজনৈতিক পরীক্ষাগারের নাম। এখানে প্রভাব বিস্তার করতে পারলে পুরো তামিলনাড়ুতে ঢেউ ওঠে। আবার এই শহর বহু উচ্চাভিলাষী রাজনীতিকের জন্য বধ্যভূমিও হয়েছে। মহাত্মা গান্ধী তাঁর রাজনৈতিক জীবনে 5 বার এখানে এসেছিলেন। এই তথ্যও মাদুরাইয়ের রাজনৈতিক গুরুত্ব বোঝাতে যথেষ্ট। বিজয়ের আরেক সুবিধা, এখানে তার বড় ভক্ত সমাজ আছে। কিন্তু মাদুরাই কেবল ভক্তদের শহর নয়,
মাদুরাইয়ের আরেকটি দিক বিজয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে মুরুগান মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। একই পাহাড়ে মুরুগান মন্দিরের পাশেই রয়েছে সিকন্দর দরগা। বহুদিন ধরে রজব মাসের ওরস উপলক্ষে এখানে মুরিদদের দেওয়া ছাগল জবাইয়ের রেওয়াজ ছিল। বিজেপির বাধায় সেটি এখন বন্ধ। উত্তেজনা আছে, কিন্তু পাশাপাশি মন্দির ও দরগার সহ অবস্থান আবার অন্য কথাও বলে, তামিল সমাজের বহু স্তরীয় ধর্মীয় বাস্তবতার কথা। এই জায়গাতেই আসে বড় প্রশ্ন, থালাপতি কি বিজেপির প্রক্সি? তামিল সমাজে এই অভিযোগ ভাসছে। অনেকে বলছেন দক্ষিণে পুরনো কৌশলে সুবিধা করতে না পেরে বিজেপি এবার বিজয়কে সামনে এনে কংগ্রেস বিরোধী ধারা শক্তিশালী করতে চাইছে। অভিযোগের পক্ষে খুব শক্ত প্রমাণ নেই, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়। কারণ বিজয় হঠাৎ রাজনীতিতে নামেননি। 2009 সাল থেকেই তিনি তার ভক্তদের নিয়ে রাজনৈতিক কাজে সক্রিয়। দল গঠনের আগে তার ছিল বিজয় ইয়াক্কাম নামে তরুণদের একটি কাফেলা। এখন সেই কাঠামোকেই সাজিয়ে টিভিকে বানিয়েছেন। থালাপতি নিজে বলছেন বিজেপি তার ভাবদর্শিক শত্রু, আর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে বর্তমান ক্ষমতাসীন দল। এখানেই হিসাবটা মজার। তামিলনাড়ুতে বিজেপি বড় ভোট ফ্যাক্টর নয়, ডিএমকে কংগ্রেসের মিত্র। ফলে বিজয়ের আক্রমণ যদি মূলত ডিএমকের দিকে যায়, তার লাভ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতিতে বিজেপি ও এনডিএর ঝুলিতেও পড়তে পারে। বিজেপি এমন পরীক্ষা এর আগে বহুবার করেছে। আন্নামালাইকে সামনে আনা হয়েছে, অভিনেতা সিমানকে ঘিরে আসা ছিল, রজনীকান্তকে ঘিরে তো প্রায় মহাকাব্যই রচিত হয়েছিল। কিন্তু শেষমেশ ফল শূন্যের উপর আবেগের রং। রজনীকান্ত 2002 সাল থেকে রাজনৈতিক ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিলেন। যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণামও করেছেন। নিজের দলের প্রতীক হিসেবে প্রথমে নিয়েছিলেন পদ্ম, পরে গোখরা সাপ। দুটোই আরএসএস পরিবারের ধর্মীয় প্রতীকী জগতের অতি পরিচিত সামগ্রী। কিন্তু জনসমর্থনের শক্তি সঞ্চয় হয়নি। পরে অসুস্থতার কথা বলে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। অনেকের ধারণা দক্ষিণের মেগাস্টার হলেও তার পারিবারিক মারাঠি পরিচয় তামিল রাজনীতিতে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যর্থতার পটভূমিতে থালাপাতির উত্থানকে অনেকে বিজেপির আর এক ছদ্ম প্রকল্প বলছেন। তামিলনাড়ুর স্পিকার এম আপ্পাভুও প্রকাশ্যে সন্দেহ জানিয়েছেন। তবে বিজয়ের নিজেরও কিছু আলাদা শক্তি আছে। তিনি খ্রিস্টান। তামিল খ্রিস্টানদের বড় অংশ তার প্রতীককে পছন্দ করতে পারে। এই ভোট দীর্ঘদিন কংগ্রেস, ডিএমকে ও বামদের দিকে গেছে। সংখ্যায় তারা প্রায় 6 ভাগ। মুসলমান ভোটও প্রায় 6 ভাগ। বিজয়ের ধর্মনিরপেক্ষতার ভাষা তাদের জন্য স্বস্তির। ফলে তিনি এমন কিছু ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছেন যেগুলো এতদিন প্রায় স্থায়ী ঠিকানায় ছিল। অবশ্য আরেক দল বিশ্লেষক বলছেন বিজয় ডিএমকে কংগ্রেসের ভোট কাটবেন না, বরং এআইডিএমকে বিজেপির ভোটই বেশি কাটবেন। আর তৃতীয় মত বলছে কোনো বড় আঞ্চলিক বা জাতীয় জোট ছাড়া জোসেফ বিজয়ের পক্ষে সত্যিকারের থালাপতি হওয়া কঠিন। জনপ্রিয়তার সঙ্গে তার আরেকটি বড় শক্তি অর্থ। রাজনীতিতে আদর্শ বড় কথা, কিন্তু পোস্টার সাঁটাতে যে আঠা লাগে সেটাও বাজার থেকে কিনতে হয়। দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে অর্থবিত্তের নীরব প্রতিযোগিতা চলে। সেই যুদ্ধে বিজয়ের অবস্থান এখন ষষ্ঠ। 2021 সালের হিসাবেই তার সম্পদের পরিমাণ 450 কোটি রুপির বেশি ছিল বলে ধারণা করা হয়। কমল হাসানের চেয়ে বেশি, রজনীকান্তের চেয়ে সামান্য কম। 2023-24 সালে তিনি 80 কোটি রুপি কর দিয়ে করদাতা তারকাদের তালিকায় শীর্ষে ছিলেন। দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবিটি তামিলনাড়ুতে প্রথম সপ্তাহেই 178 কোটি রুপি ব্যবসা করে। লিও থেকে তিনি 130 কোটি রুপি সম্মানী নিয়েছেন বলে খবর বেরিয়েছিল। আর জননায়ক ছবির জন্য 275 কোটি রুপি নিয়ে তিনি রেকর্ড গড়েছেন। সেটি ছিল তার 69তম সিনেমা। এই সম্পদের জোর নির্বাচনী ময়দানে ছোট কথা নয়। মাদুরাইয়ের স্বল্পবিত্ত বামপন্থী কর্মীদের পকেট আর থালাপাতির প্রচার যন্ত্রের মধ্যে যে ব্যবধান, তা শুধু আদর্শ দিয়ে ভরাট করা শক্ত। এই কারণেই এখন সবাই তাকে ডাকছে। কংগ্রেস তাকে নিজেদের পক্ষে টানতে চাইছে। তাদের যুক্তি, যদি বিজেপি সত্যিই তার ভাবদর্শিক শত্রু হয়, তবে কংগ্রেসই তার স্বাভাবিক মিত্র। অন্যদিকে অমিত শাহ বলে রেখেছেন বিজয় আগ্রহী হলে বিজেপিও জোটে প্রস্তুত। বিজয় অবশ্য এখনও কৌশলগতভাবে দূরত্ব বজায় রেখেছেন। এনডিএকেও সমালোচনা করছেন, বিজেপিকেও। আবার পুরোপুরি কারো শিবিরে ঢুকছেন না। রাজনীতিতে একে বলে দরজা খোলা রাখা। বাংলার গ্রাম্য ভাষায় বললে
বিয়ের কথা চলছে, কনের বাড়ি এখনো ঠিক হয়নি। এখন প্রশ্ন হলো, থালাপতি বিজয় কি সত্যিই ভারতের দক্ষিণে নতুন রাজনৈতিক কমান্ডার হতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সম্পূর্ণ মেলেনি। তবে এটুকু স্পষ্ট, তিনি আর নিছক অভিনেতা নন, তিনি এখন এমন এক রাজনৈতিক চলক যাকে বাদ দিয়ে তামিলনাড়ুর ভবিষ্যৎ সমীকরণ লেখা যাচ্ছে না। দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই নাটকপ্রিয়। সেখানে দর্শক যেমন আবেগী, তেমনি নির্মম। আজ যে নায়ককে ফুল দেয়, কাল তাকেই ভোটে হারিয়ে বাড়ি পাঠাতে কুণ্ঠা করে না। থালাপতি বিজয়ের সামনে তাই পথ একদিকে আলোকোজ্জ্বল, অন্যদিকে কাঁটায় ভরা। তিনি যদি সত্যিই তামিল রাজনীতির দ্বিদলীয় দেয়ালে ফাটল ধরাতে পারেন, তবে তিনি শুধু আরেকজন অভিনেতা থাকবেন না, তিনি ইতিহাসের নতুন অধ্যায়ের নাম হয়ে উঠবেন। আর যদি না পারেন, তবে দক্ষিণের মানুষ তাকে ভালোবেসে আরেকটি কথা বলবে, পর্দার কমান্ডার ছিলেন, ভোটে কেবল চরিত্রাভিনেতা।